সকালবেলা পাখির আওয়াজটি বড্ড অদ্ভুত। আমার বেশ ভালো লেগেছে। অনেকের কাছে মনে হতে পারে আওয়াজটা বড্ড কর্কশ। কিন্তু কি করব বলুন? প্রকৃতির জিনিস তো, সবই ভালো। প্রকৃতি কক্ষনো খারাপ হয় না বন্ধুরা। আমরাই খারাপটাকে করে দিই। তো যাই হোক, এখন এত জ্ঞানের কথা বলে কোনো লাভ নেই। ফিরে আসি ব্লগে। প্রথমত হচ্ছে আজকে আমাদের চাম্পাহাটিতে ভোট। মানে আজকে হচ্ছে ১লা জুন। আপনারা সেই দিনেরই ব্লগ দেখছেন। বিভিন্ন কারণবশত বা নেটওয়ার্কের ইস্যুর জন্য আমি ব্লগটা আপলোড করতে পারিনি এবং আপলোড করতে সত্যি অনেক দেরি হয়ে গেল। এমনিতে তো পিছিয়েই আছি, আরও পিছিয়ে গেলাম এই আর কি। তো যাই হোক, এখন রান্না বান্না একটু ব্রেকফাস্ট চলছে। মা গেছে ভোট দিতে, এক্ষুনিই চলে আসবে। সেই মুহূর্তে আমিও কিছুটা রান্না এগিয়ে রাখলাম আর বিছানাপত্র গুছিয়েও নিচ্ছি। মা অবশ্য এই মুহূর্তে চলেও এসেছে। এসেই মা মাছ কাটতে চলে গেছে। কাজের কোনো শেষ নেই বন্ধুরা, কাজ কাজের মতন চলতেই থাকে। যাই হোক, এইবার একটুখানি তেঁতুর ডালের রেসিপিটা ভাবছি আপনাদের সঙ্গে শেয়ার করব। তেঁতুর ডাল করার জন্য বিশেষ কিচ্ছু লাগবে না। একটুখানি ঘি লাগবে, ঘিয়ের মধ্যে হিং ফোড়ন দেবেন, ৫ ফোড়ন দেবেন, শুকনো লঙ্কা দেবেন। তেজপাতা ছিল না বলে আমি তেজপাতা দিইনি, তেজপাতা অবশ্যই দেবেন। আর তারই পাশাপাশি কুকারের মধ্যে মটর ডাল এবং লাউ দিলে লাউ, পেঁপে দিলে পেঁপে বসিয়ে সিটি মেরে নেবেন। যখন ৫ ফোড়ন এবং হিং থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন। কিন্তু আমি আদা বাটা দিইনি, আমি খুবই ছিমছামভাবে তেঁতুর ডালটা রান্না করেছি। তার কারণ হচ্ছে প্রচণ্ড গরম বন্ধুরা, সেই জন্য খুব একটা বেশি রান্নার দিকে তামঝামে যায়নি। তো যাই হোক, এই মুহূর্তে সমস্ত ফোড়ন আমি দিয়েই দিয়েছি। আমি যে ফোড়নের কথা বলেছি সব আমার দেওয়া হয়েই গেছে। এরপরে তেঁতুর ডাল মানে সরি ওই যে ডালটা আমি কুকারে সেদ্ধ করে রেখেছি, সিটি মেরে রেখেছি, সেটা দিয়ে দেবো। আমি আবারও বলছি, আমি লাউ দিয়ে করেছি। আপনারা চাইলে এই রান্নাটি লাউ পেঁপে দিয়েও করতে পারেন। মানে যদি ঘরে লাউ না থাকে পেঁপে দিয়েও করতে পারেন। এবং সব শেষে যখন তেঁতুর ডালটা একদম হয়ে যাবে না, তখন অর্থাৎ সব শেষে তার মধ্যে একটুখানি রাঁধুনি বাটা দিয়ে দেবেন। ব্যাস, তাহলে তেঁতুর ডাল রেডি। রেখে দিয়েছে। এটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে জলে একটুখানি ভাপিয়ে ফেলতে হবে। এটাকে ভাপিয়ে ফেলে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে তেলের মধ্যে রসুন, পেঁয়াজ আর ওই পেস্ট রসুন সরি এটাকে তেলে দেবো। এটাকে ভাপিয়ে নিয়ে ফার্স্টে তেলের মধ্যে দেবো। তেলের মধ্যে গোটা রসুন, পেঁয়াজ, লঙ্কা দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে গিয়ে মিক্সিতে পেস্ট করব। পেস্ট করার সময় একটুখানি ভাজা মাছ রেখেছি, এই ভাজা মাছটা অর্ধেকটা দিয়ে দেবো। অসুবিধা নেই, আমি যখন করব তখন আপনাদেরকে দেখিয়ে দেবো। নিরামিষে করতে চাইলে পেঁয়াজ রসুন স্কিপ করে যাবেন, অনলি কালো জিরা দেবেন আর লঙ্কা দেবেন, লঙ্কা দেবেন আর দেবেন হচ্ছে কি বলে নারকোল, তাতেই হয়ে যাবে। রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে। এবার শুধু খারকোল বাটা হবে আর ভাতটা বসবে, ব্যাস। এটা ঢাকা দিয়ে দিলাম আর ডালটাও ঢাকা দিতে হবে। একদম রেডি। এবার শুধু আমি হেনাটা করব। নিয়েছি একেবারে। এইখানে এই যে পেঁয়াজ আছে, রসুন আছে, লঙ্কা আছে। এবারে যেটা করব, কড়াইতে দেব হচ্ছে তেল দেব। এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি আর এখানে খারকোলটা আবারও বলছি আমার কিন্তু ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। খারকোল কড়াইটা এই দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে দেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভাজা ভাজা করতে হবে। একটু পেঁয়াজটা লাল লাল হবে। আর লঙ্কাগুলোকে একটুখানি ফাটিয়ে দেবেন, তা নাহলে এগুলো খেতে আপনারই মুখের 12টা বাজিয়ে দেবেন, গায়ে আসতে পারে লঙ্কা খেতে। এবারে লঙ্কাগুলোকে খুঁটি দিয়ে দিয়ে ফাটিয়ে দেবেন।
অলরেডি ফাটতে শুরু করে দিয়েছে। যে নিয়ম লঙ্কা ফাটিয়ে দেওয়া আমি ওটাই দিয়ে দিয়েছি, কারণ পরে আমি খুন্তি দিয়ে এগুলোকে সব ভাগ করে দিলাম। ব্যাস, খুব যে লাল করতে হবে পেঁয়াজ তা কিন্তু নয়, জাস্ট একটুখানি পেঁয়াজটা নরম হয়ে এলে এবারে ভাপিয়ে রাখা যে খারকোল পাতাটা সেটা একদম দিয়ে দিতে হবে। ব্যাস, এবারে গ্যাসের ফ্লেমটা লো, ব্যাস লো করে দিয়ে একটুখানি আমি ঢাকা দিয়ে রাখবো। ব্যাস, এরপরে কিচ্ছু না, এইটাকে মিক্সির মধ্যে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নিয়ে তারপর আরেকটুখানি তেলের মধ্যে টেলে দিলেই হয়ে যাবে। গেছিলাম হচ্ছে গিয়ে আমাদের পাড়ার দোকানে, অনেক কিছু কেনাকাটা করার ছিল। রবিবার হচ্ছে নিরামিষ, তো নিরামিষের জন্য বেশ কিছু কেনাকাটা করার ছিল, যেমন মাখন টাখন কেনার ছিল, বিস্কুট, চা পাতা সবই নিরামিষের কেনার ছিল আর কি। তো তারপরে আলু শেষ হয়ে গেছিলো, আলু টালু সমস্ত কিছু কেনার দরকার ছিল, ওই সমস্ত কিছু কেনার জন্য পাড়ার দোকানে গেছিলাম। আর প্রতিদিনকার মতন আমাদের প্রচুর ফুল ফুটেছে, প্রচুর ফুল ফুটেছে। আমার মা এখন ফুল তুলছে, ভোট দিয়ে এসেছে, এখন ফুল তুলে চান করে পুজো দিয়ে নেবে। রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, শুধু ভাতটা বসবে আর খারকোল বাটা হবে। ওটা আমি দেখিয়ে দেবো খারকোল বাটা কীভাবে করে করবেন। খারকোল বাটা খাওয়া খুব ভালো, গায়ের ব্যথা ব্যথা কমে, এটা আমি শুনেছি, আমি অ্যাপ্লাই করিনি। দেখা যাক, আমার তো কোমরে ভীষণ ব্যথা, যদি কমে। হ্যাঁ, ওর ঘুম হয়ে গেছে। হ্যাঁ, কি ভালো, কি হলো, এই হাসে এই কাঁদে। আরে পায়ে ব্যথা লাগবে, ছেড়ে দে ওকে। ব্যাস, আমি আগে বললাম তাড়াতাড়ি চান করে আসতাম। মা ফুল, কাঞ্চন ফুল, কাঞ্চন ফুল, বাপ রে বাপ। ও আজকে চন্দন জবাটা হয়েছে, যাক ভালো হয়েছে। আমাদের মৌচাকের কি খবর? যাক, হ্যাঁ লোক ডেকে মধুগুলো পাড়াও এবার, একদম পিওর মধু। কবে ডাকবে লোক? আমি থাকতে হবে। ও যা, ওটার ব্লগে তারা দেখানো হলো না। তুমি তো ভিডিও করে আমাকে পাঠাতেও পারবে না, তাহলে ওটা তো দেখার জিনিস ছিল। বাস হয়ে গেল, খেয়াল টেয়াল না থাকলে আর কি করা যাবে। উমা, ও দেখো লাল একটা জবা ফুল ফুটেছে ওখানে, ওইখানেও একটা ফুটেছে। ট্রেন 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 ট্রেন, ক্যানিং লোকাল। কিরে, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি যাচ্ছি গেটটা খুলতে। তুই কোথায় ছিলি বাবা? আহারে, আয় আমাদের ঘরে বাড়িতে এসে। ও আচ্ছা আচ্ছা, এটা আবার আজকে ট্রেন ফাঁকা, বাপরে। আয় 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 আয়। আরে তোকে আমি মারবো না রে বোকা, আয় 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 আয়, যা না এলে ভাগ, আয়। ঠিক আছে, আমি এরকম রাখলাম হাফ খোলা, যদি আসে। ভয় পাচ্ছে, সেদিনকাই ঢুকলো, আবার আজকে কেন ভয় পাচ্ছে? একসঙ্গে আপ ট্রেন ডাউন ট্রেন গেল চাম্পাহাটিতে। মানে এইখানে আমি যখন এই ধরুন 9-10-এ পড়ি, তখন থেকে না আমাদের ডবল লাইনের কাজ শুরু হয়েছিল, ওই ঢুকেছে। এবার এখন ডবল লাইন হয়ে গেছে বলে আপনারা দেখলেন যে একটা ট্রেন ডাউনে গেল, আবার আপে গেল, মানে ক্যানিংয়েও গেল, আবার শিয়ালদাও গেল। এটা হতো না একটা সময়, একটাই লাইন ছিল। তখন ওই ট্রেনটা যখন ক্যানিংয়ে যেত,
ওই ট্রেনটাই আবার ফিরে শিয়ালদায় যেত, তখন খুব অসুবিধা হতো। মানে ক্যানিং লোকালের জন্য বসে থাকো, মানে এইরকম ট্রেন অ্যাভেলেবেল কম ছিল। তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে করে মোটামুটি 2000 ডবল লাইনটা 2008-এর 2005 না 6 থেকে চালু হলো না, ওই রকমই। হ্যাঁ, 2005 কি 6 নাগাদ ডবল লাইন চালু হলো। তখন আস্তে আস্তে আনারস না, তখন আস্তে আস্তে ট্রেনের সংখ্যা বাড়লো, সুবিধা হলো আর কি। কোথায় আনারস? খালি পায়ে কি করে যাবো? খালি পায়ে যেতে পারবো না। এই হোকেনভিলা গাছটা বোধহয় হবে না। ঠিক আছে যাই, আসলে কিছু ফুটে টুটে যাবে সেই ভয় খালি পায়ে যেতে ইচ্ছা করে না। চলো দেখি, তুমি দেখো, আমি এখান থেকে দেখিয়ে দিই কোথায়। ও আচ্ছা আচ্ছা, এই তো। ও আচ্ছা, কাছে না গেলে হবে না। এই তো আনারস, হ্যাঁ একদম। এখানে আরো আছে ওদিকে, তা ঠিক আছে একটাই থাক, বেশি ওপেন করার দরকার নেই। ঠিক আছে বন্ধুরা, এত আনারস দেখালে না কিছু থাকবে না, সব হাপিজ হয়ে যাবে। 10-12টা হয়েছে, কিছুটা রাখবো কিছুটা বিক্রি করব, মানে মা কিছুটা রাখবে কিছুটা হয়তো বিক্রি করবে, সেরকম আমার টাকা পাওয়া যায় না। যাই হোক, হেনা টেনা করে নি, বাবারই দেখতে দেখতে 1টা বাজছে। ওরে বাবা, করে নি। হ্যাঁ, কালার্সে একটা সিরিয়াল হচ্ছে চুড়েল, আমার খুব ভালো লাগে দেখতে। এর আগেও আমি দেখতাম, আমার এই ভূত প্রেত পিশাচ হেবি লাগে দেখতে। জানি না আপনাদের কেমন লাগে, আমার খুব ভালো লাগে। তো যাই হোক, ওটাই হচ্ছিল দেখতে দেখতে, যে মাছের ঝোলটা একটু শুকিয়ে এসছে, তো একটুখানি জলে নুন দিয়ে আবার গরম করে দিয়ে দিলাম। এখন এই হেনাটা যখন প্রিপারেশন করব, হেনায় বিশেষ কিচ্ছু না, সারা রাত চায়ের লিকার আর একটা লোহা ভিজিয়ে রেখেছিলাম। এখন এখানে শুধু একটা লেবুর রস দেব ভালো করে চিপে, আর দেব নারকেলের তেল, ব্যাস আমার কমপ্লিট। আর চা খাবো বলেছিলাম, একদিকে হাঁটতে তো বেরিয়েছি, প্লাস ফুচকাও কিনে বাড়ি ঢুকবো, আমি, মা আর আমার মেয়ে ফুচকা খাবো। আজকে আমাদের রাস্তায় ইলেকট্রিসিটি নেই, মানে রাস্তার একটাও আলো জ্বলছে না। গ্রিন সিগন্যাল, ইয়েলো সিগন্যাল হয়েছে সম্ভবত, এই যে ইয়েলো সিগন্যাল হয়েছে, ট্রেন আসবে। রাস্তা কিন্তু পুরোটাই অন্ধকার, আলো জ্বলছেই না, কি হয়েছে কে জানে, হয়তো কারেন্ট নেই। আজকে হাঁটতে বেরিয়ে মেয়েকে বললাম যে চল তোর কাছে কমলপুরের দিকটা একটুখানি ঘুরিয়ে আনি। চাম্পাহাটির দিকে আজকে আর আমরা কেউই যাইনি, কারণ বিশেষ কিছু কাজ নেই চাম্পাহাটিতে। একটুখানি জাস্ট হেঁটে নেব, হাঁটার পরে ফুচকা নিয়ে বাড়ি যাব। কমলপুরের দিকটাতে এসেও অনেকখানি অবাক হলাম, তার কারণ বহু চেঞ্জ হয়ে গেছে। এখানেই কিন্তু রামকৃষ্ণ মিশনের একটা ছোট্ট ব্রাঞ্চ আছে। তো যাই হোক, বেশ অন্ধকার অন্ধকার টাইপের, আবার কিছু কিছু অংশে আলোও আছে, আলোগুলোর খুব একটা বেশি জোরালো একেবারেই নয়। তবে কমলপুরে এসে একটা জায়গা দেখে আমার না একটুখানি, কি বলি বলুন তো, একটু হাসিও পেলো। আবার ভাবলাম যে ঠিক আছে চলো, আসলে এখানে না একটা ছোট্ট পার্ক মতন আছে। ওই পার্কটা ঠিক পার্ক বলা যায় কিনা আমি জানি না, আপনারা একটু পরে হয়তো দেখতে পাবেন। এই যে একেবারে পার্কটার কাছাকাছি চলে এসেছি, এইটা হচ্ছে পার্ক। এটাকে ঠিক পার্ক কতখানি বলা যায় আমি জানি না, তবে আমার দেখে মনে হচ্ছে এখানে এসে বসে গল্প আড্ডা এগুলো করাই যায়। এখানে আবার আই লাভ চাম্পাহাটিও লেখা আছে। ঠিক আছে, তবে পার্ক ঠিক বলা যায় না বন্ধুরা। তো এই মুহূর্তে ওই পার্কের ওইখান থেকে আমরা ব্যাক করছি, ব্যাক করে এখন একেবারে সোজা চলে যাব চাম্পাহাটি স্টেশনে, ওইখান থেকে ফুচকা নেব। আজকে ফুচকা খাবো, ফুচকা খাওয়ার পরে মনে হয় না পেটে বিশেষ জায়গা থাকবে। রাতে হয়তো বা কিছু নাও খেতে পারি, আবার খেতেও পারি, কোনো ঠিক নেই। স্টেশনে কুকুরগুলো আলুথালুভাবে শুয়ে আছে, দেখতে বেশ মজাও লাগে। তো যাই হোক, এখন একটা ক্যানিং লোকাল ঢুকছে। ক্যানিং লোকালটাতে অন্য সময় হলে আপনারা দেখতেন যে রবিবারও সাংঘাতিক ভিড়, কিন্তু যেহেতু আজকে ভোট সেই জন্য কোনো ভিড় ভাট্টা কিচ্ছু নেই। সরি, রবিবার দিন ভোট, হ্যাঁ
ভোট, সরি সরি, আমি যেহেতু পরে আপলোড করছি তো সেজন্য একটুখানি ভুল হতে পারে বন্ধুরা, আমাকে মার্জনা করে দেবেন। ট্রেনটি বেশ ফাঁকাই ছিল, কিন্তু অন্য সময় কিন্তু রবিবার হলেও আমাদের এদিকার ট্রেন মোটেও ফাঁকা থাকে না। হ্যাঁ টায়ার দেখা, টায়ার দেখা, টায়ার দেখা যায় না। প্রেশার তো আমার লোই, আমার বোনের হাই ছিল, আমারও লো। যাই হোক, আমরা এখন ফুচকা টুচকা খেয়ে নি বাবা। ওই খাওয়া আমি আবার দেখাবো না ব্লগে, অত দেখালে, হ্যাঁ অত দেখায় না, অত দেখালে নষ্ট জীবন, ঠিক আছে, অত আমরা দেখাবো না। আমরা খেয়ে টেনি আজকে, আজকে আমরা খেয়ে দে এটা খেয়ে ঘুমিয়ে পড়বো। আজকে আমাদের রাতে আর কিছু খেতে লাগবে না, কারণ অনেক কটা ফুচকা আছে, খেয়ে দেয় ঘুমাবো। না না, অনেক কটা আছে, আজকে কিচ্ছু খাবো না, ফুচকা খাবো, খেয়ে দে ঘুম। হ্যাঁ বলেছি, বেশি দিয়েছে, বেশি দিয়েছে মা, তোমার কোনো চিন্তা নেই, বেশি ওরা স্বপনের ছেলের কাছ থেকে এনেছো, ভালো ফুচকা দেয়। এখনো টাটা করার টাইম হয়নি, এখনো ফুচকা খেয়ে নেই। আর ওই খাড়গুলোর রেসিপিটা আমি বাকিটুকু দিয়ে দেবো, ওটা ভিডিও শুট করতে ভুলে গেছি আমি। আমি একটা ভিডিওর এডিটিং করছিলাম, এবার সেই এডিটিংটা মানে হাফ হয়েছে, হাফ বাকি। ওই ব্লগটা সম্ভবত আমি কালকে আপলোড করবো, আজকে আর হবে না। আচ্ছা, যেটা আমি বলছিলাম, আমাদের ফুচকা টুচকা খাওয়া হয়ে গেছে, এবারে আমরা রাত আর কিচ্ছু খাইনি। মা সামান্য একটু ভাত আর ওই আলু পটলের যে মাছের ঝোলটা ছিল ওটা খেয়েছে, আমরা আর কিছু খাইনি, আমি আর আমার মেয়ে আমরা কিছু খাইনি। এখন অনেক রাত হয়ে গেছে, এখন শুয়ে পড়বো, আবার দেখা হবে কালকে আরেকটা ব্লগে। আজকে একটুখানি মুডটা অফ অফ লাগতে পারে আমার ব্লগিংয়ে, জানি না কেমন হয়েছে আজকে ব্লগটা, সেই উচ্ছ্বাসটা আজকে ব্লগিংয়ে অতটা নেই। যাকে এখন রোজ রোজ তো আর মানে মন মেজাজ রোজ তো ভালো থাকে না, আজকে একটুখানি অফই আছে আবার। তো যাই হোক, বলেছিলাম যে প্রপারলি ব্লগটা শেষ করব, তো সেই জন্যই করলাম। সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে কালকে সকালে।